আমরা একটা কথা কিন্তু একটা কথা যেটা সিবিআই এর আইও ইনভেস্টিগেটিং অফিসার যিনি এই অভয়ার খুন এবং ধর্ষণ মামলার সঙ্গে আছেন তার কথাই কিন্তু আমরা এক কথায় হতাশ হয়েছি। কারণ ওনার বক্তব্য যেন অনেক কোল্ড, যে আমরা তো করছি। আমরা যখন বললাম, আমরা একটু আগে যে দেখা করলাম ইনভেস্টিগেটিভ অফিসারের সঙ্গে, উনি একজন ম্যাডাম মহিলা, তিনি দেখলাম অত্যন্ত যেন শান্তভাবে কোল্ডলি বলছেন যে হ্যাঁ সময় তো লাগবে। এটা কি ভাবছেন যে হাফ কুকড একটা আমরা চার্জশিট দিয়ে দেবো? অথচ দেখুন আমরা এর আগে যতবার সিবিআই এর কাছে এসেছি তখন তারা বলেছেন যে সবে 1 মাস হয়েছে, সবে 2 মাস হয়েছে, এখনো অনেক দিন বাকি আছে, আপনারা ধৈর্য ধরুন না, 3 মাসের মধ্যে ঠিক আমরা চার্জশিট দিয়ে দেব। আজকে যখন 3 মাস হয়ে গেল, যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দিয়ে দেওয়া হলো, উনি যখন আইনের কথা বোঝানোর চেষ্টা করছেন যে জামিন দিয়ে দেওয়া মানে তাকে অভিযোগ থেকে ছেড়ে দেওয়া নয়, এটা একটা বাচ্চা শিশুও জানে, কিন্তু উনি নতুন কোনো কথা বলেননি। আমরা এই কথাও বলতে চেয়েছি, তাহলে কি আপনাদের উপর এমন কোনো কিছু চাপ আসছে? সাধারণ মানুষ কিন্তু সিবিআই এর উপর ভরসা রাখতে পারছে না। উনি সেই কথাটা ঘুরিয়ে বলেন যে না, আমাদের উপর আস্থা রাখতে বলুন, আমরা চেষ্টা করছি, আমিও একজন মহিলা, আমারও বাড়িতে মেয়ে আছে, ফলে আমি চেষ্টা করছি যাতে ন্যায় বিচার পাওয়া যায়। কিন্তু প্রত্যেকটা কথাই যেন মনে হচ্ছিল আমাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য। আমরা শেষ অবধি, যেটা ডক্টর সজল বিশ্বাস বললেন, দেবাশিস বললেন, আমরা কিন্তু বলেছি আমরা আবারও আসবো। আমরা একটা ডেড লাইন চেয়েছিলাম যে কবের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেবেন, সেটাও কিন্তু কিছু বলতে পারেননি। এখান থেকেই বোঝা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে সিবিআই এই সত্যটাকে বার হতে দিচ্ছে না। এখানে সাধারণ মানুষের কাছে আমাদের বার্তা যে সাধারণ মানুষ যেন রাস্তা থেকে সরে না যায়। কোনো সিবিআই, কোনো রাজ্য প্রশাসন কিন্তু ন্যায় বিচার দিতে চাইবে না। ন্যায় বিচার আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। এবং আমাদের সঙ্গে গিয়েছিল নার্সেস ইউনিটির সুচিস্মিতা, সে বলতে বলতে কেঁদে ফেলে যে একজন মেয়ে হিসাবে আমি কি করে আরজি কোর্টে আমি ডিউটি করবো, ও আরজি কোর্টের নার্স। তখন উনি বোঝানোর চেষ্টা করেন না, তুমি ভয় পেও না। এই যে সিবিআই এর আইও বলছেন ভয় পেও না, তো ভয় পাবে না কেন? যদি আজকে খুনি ধর্ষকরা যদি ঘুরে বেড়ায়, তাহলে একটা মেয়ে হিসাবে সে নাইট ডিউটি করতে পারবে তো? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। সাধারণ মানুষ যেন গর্জে ওঠে, প্রতিবাদে যেন রাস্তায় থাকে। আমরা আগামী দিনে প্রতিবাদের রাস্তাতে থাকবো।